আসতেছি তো, আইসেই পাগল হয়ে যায়। বুঝলাম না, তুমি গায়ে কেন হাত দিতেছো? হুট করে বিদেশ থেকে দেশে চলে আসলা, আমি কিছু জিজ্ঞাসা করতে পারলাম না, মারতেছো কেন? সমস্যা কি তোমার? সমস্যাটা কি ওটা তো বলবা। গায়ে কেন হাত দিতেছো? আর তুমি যে দেশে আসবা কই, বললা না তো? কি বলবো তোরে? কি বলবো মানে? তুমি দেশে আসবা, এটা আমার জানানোর প্রয়োজন মনে করো না? আমি তো দেশে আসছি গত সপ্তাহে। কি? গত সপ্তাহে আসছি দেশে। কত সব? তাহলে তুমি এই এক সপ্তাহ কোথায় ছিলে? তুই কে তোরে বলতেই? আমি কে মানে? তুই কে? আমি তোমার ওয়াইফ। হ্যাঁ? তোমার ওয়াইফ। তুই আমার ওয়াইফ? হ্যাঁ। একটা ওয়াইফের কাজ কি? সংসার সামলানো। একটা সংসারে কে কে থাকে? মা বাবা ভাই বোন, ঘরের রান্না বান্না, ঘরের কাজ বাজ করা। সবকিছু মিলে একটা সংসার, তাই না? হ্যাঁ। আচ্ছা, ছেলের বউদের কি শুধু খাওয়া দাওয়া ঘুম আর নিজের বাবা মা আসলে টাকা দেওয়া আদর করা ভালো মন্দ খাওয়ানো, এটি কি সংসার? বুঝলাম না তুমি। যেটা বলছিস সেইটা বল। বুঝলাম না টুঝলাম না কোনো কথা নাই। যেটা যে উত্তর, যেটা প্রশ্ন করছিস সেটার উত্তর দে। আমার বাপ মার যতটুকু অধিকার আছে তাদের অতটুকু দিই, তোমার মার যতটুকু আছে তারা অতটুকু দিই। আমার মারে ততটুকু দেশ। তোমার মার ভাগ তো আর কেউ নিয়ে যেতে পারবো না। আমার মার সাথে কি কি করস কত? তোমার মার সাথে করস না কা আমার মার সাথে কি কি করস কত? কি হলো? এই বুড়ি পাখির ঘরে কেন গেল? নিশ্চয়ই খাবার চুরি করে খাওয়ার জন্য। আপনি এখানে কেন আসছেন? বৌমা, আমার না অনেক খিদা লাগছে, এই লেগে আইসি পাকের করে দেখি কিছু আছে কিনা। এত সকালেই আপনার খিদা লেগে যায়? মানুষ ঘুমতে না উঠতে বেরোন। বের হন। বৌমা, আমার সারা রাত তো ঘুম আসে নাই খিদায়। এমনি তো জানো আমি ওষুধ খাই, আমার মাথা ব্যথা, শরীর চাবায়, মাথা ব্যথা, চোখে কম দেখি। এত ওষুধ খেয়ে কি মানুষ না খেয়ে থাকতে পারে কও? তো ওষুধ না খাইলে আপনার চলে না? এই ওষুধ খাই তো, তারপরে খাবার খান, খায়া খায়া আমার ঘরে সব অন্ন ধ্বংস করতেছেন। এটা ছাড়া আপনার কাম কি? খাইবেন ঘুমাইবেন। আবার কিছু কইলে আপনার শরীর ভালো না, কাজের কথা কইলে আপনার শরীরের ভিতরে জ্বর বাতা ধরে ঠাড়া পড়ে থাকে। এবারে কাম কি সব কিছু তুমি করো? আমিই তো করি। না খাওয়া রাহো রাহো, আবার কাজ করায় আমার মাইরা লাইতেছো, কি ওরে চাইছো? বাবা, না খাওয়া রাখলে আপনার পাড়ার মতো শরীরটা হয়েছে কেমনে? শরীর তো আর কমে না, আপনি না খায় থাকেন, কে কইব আপনারা দেখলে? বৌমা, আমার ছেলে বিদেশে যায় এত হাড়ভাঙ্গা পরিশ্রম করে তো আমাকে লাগে, তাই না? এই সংসারে সব খরচ তো আমার ছেলেই দেয়। তারপরে তুমি আমার সাথে এরকম করো কে? হ্যাঁ, আমরা খাইতে দাও না ঠিক মতন, ঘুমাইতে দাও না, বাড়িতে একটা কাজের মেয়েও রাখো না, আমার দিয়ে সমস্ত কাজ করো, কি লাগে এমন শুরু করছো বৌমা? ও বাবা রে বাবা, এত কিছু বুঝেন তাইলে এইটা বুঝেন না? কেন আপনার উপরে অত্যাচার করে, কেন আপনারা দিয়া বাড়ির সমস্ত কাজ করে, কেন আপনারা না খাওয়া রাখি? আমি চাই আপনি নিজের ইচ্ছায় আমার বাসা থেকে বের হয়ে যান। আমি আপনার বাসা থেকে বের করতে চাই না গার্জেরা। আর কি বললেন? আপনি থাকতে আমি কেন কাজের লোক রাখতে যাব? আপনারা যেই খাওয়ানগুলো খাওয়াই ওই টাকাগুলো কইতে আসে, আবার কাজের লোক রাখা মাস শেষে আমি 10,000 টাকা আরে দিমু? আমার ছেলেই তো টাকা পাঠায়। তো আমাদের কি ভবিষ্যৎ নেই? আপনার ছেলে টাকা পাঠাই দেখা কি আমি আপনারা সব উজাকার করে দিয়ে দিব? 2 দিন পর রাস্তায় গিয়ে গিয়ে হাঁটবো? এটা কেমন ধরনের কথাবার্তা? কথা কম বলবেন। আমার যখন সময় হবে তখনই আমি আপনারা খাবার দিব। নেক্সট টাইম আমার অনুমতি ছাড়া আপনি পাখির ঘরে ঢুকবেন না। আর যদি ঢুকছেন না, আপনার হাত পা ভাঙে না বাড়ি থেকে বের করে দেবেন বলে দিলাম। শোনো, আমার খিদা লাগলে আমার খাওয়ানটা আমার ঘরে পাঠাই দিও। তাহলে কমাই করে খাইতে পারেন না, আবার মুখে মুখে তর্ক করেন। যেটা বলছি ওইটাই হবে। আমার অনুমতি ছাড়া কোনো জিনিসে হাত দিবেন না, অসভ্য মহিলা কথা। আগে যদি জানতাম যে ছেলেরা বিয়ে করানোর পড়ায় মানে জল্লাত একটা বউ আইব, তাইলে না জীবনও ছেলেরা বিয়ে করাইতাম না। শয়তান একটা মাইয়া। ভালো আছেন আম্মু? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। চলো ভিতরে। আম্মু তুমি বসো, আমি ভিতর থেকে আসছি। আচ্ছা। আম্মু এই টাকাটা তুমি তোমার কাছে রাখো, আমার যখন লাগবে তখনই আমি নিয়ে আসবো।
আচ্ছা তুই টেনশন করিস না, তোর টাকা মানেই তো আমার টাকা, আমার টাকা মানে যে তোর টাকা, তোর এই আমানত কখনো আমি খেয়ানত করবো না। তোর যখন প্রয়োজন হবে তখনই তুই আমার কাছ থেকে নিয়ে আসবি, কোনো সমস্যা নেই। তাহলে মা আমি যাই। না মো, কি বলো, তুমি খাওয়া দাওয়া করে তারপরে যাবা। আরে না খামো না, পেট এমনি বড় বড় লাগতেছে। তুমি আসবা দেখা, আমি পোলাও রাঁধছি, গরুর মাংস রাঁধছি, মুরগি রান্না করছি। প্রত্যেকদিনই তো আসি, প্রত্যেকদিন আসলে কি খাইতে হইব নাকি? তো কি হয়েছে, তুমি না খাওয়া দাওয়া করলে আমার বাড়িতে আমার ভালো লাগে না। চলো। বৌমা, আমার না অনেক খিদা লাগছে, আমার কটা খাওয়ান দাও না। একটু আগে না আপনি খাইলেন, খাড়াখাড়িতে আপনার খিদা লেগে গেছে। ওটা কি খাওয়ান কয় নাকি? তুমি কটা পান্তা ভাত দিছো, তাও পচে গইলা গেছে একেবারে। আমার বমি হয়ে বসে ভাতগুলির সামনে দিছো পরে, আমি ওই ভাতগুলি খাইনি। আর আমি না ঘেরান পাইলাম, তুমি মনে হয় পোলাও রাঁধছো, গরু গোস্ত রাঁধছো। আমার হ্যান তো দুগা দেও। আমি বুঝতে পারছি তো, ওই গেরানেই আপনার খিদাটা লাগিয়ে গেছে। আপনার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, জ্ঞান পাই একাল খিদা লেগে গেছে, বাসায় যে মেহমান আসছে আপনার কি কোনো জ্ঞান নাই? আপনি আরো কইবেন যে বৌমা আগে মেহমানরে খাও, যদি বাচ্চা থাকে তাইলে আমি খামো, তোমার আম্মাই তো তোমার আম্মার গরুর মাংস, পোলাও, বিরিয়ানি যা যা আছে সব খাও না, নিজে খাওয়ালে পাগল হয়ে গেছে গা। না মা, ওটা কেন কইবো? হ্যাঁ হ্যাঁ, রানকিটা করতে পারলে তো আর সারে। দৈনিক যারা আসে তাদেরকে মেহমান বলে না বিয়াইন, বুঝছেন? কি বললেন আপনি? মেহমান বলে না। কি বললেন? আমার মা দৈনিক না, এখন থেকে এই বাড়িতে থাকবো। আপনার সমস্যা, আপনি এত বড় কথা কেন বলবেন? আমার আত্মীয় স্বজন, আমার বাপ মা আমার বাড়িতে আসে, আপনার কাছে আসে না। নেক্সট টাইম আমার মারে আপনি এই সমস্ত কথা বলবেন না বলে দিতেছি। বেশি বাড়াবাল না, বাসা থেকে গাটটা ধরে বের করে দিন। ওইটাই করো, বাসাতে আমার মেয়ের মুখোমুখি তর্ক করেন কিসের জন্য? হ্যাঁ, কত বড় সাহস আমার মেয়ের মুখোমুখি তর্ক করে? বিয়া আদব কি এত খাওয়ান দাস, কি লিগে খাইতে খাইতে শরীরটা দাঁতের মতো বানাইছে, খাওয়ানো একটু কমাই দিতে পারছ না? মা চুরি করে খায়, আমি যখন ঘুমাই সব তালা মেরে রাখবি। যেমন মা তেমন মেয়ে। মা কোন জায়গায় আরো মেয়েরা শাসন করবো, শাশুড়ির গায়ে হাত দিতেছে, মা আরো উৎসাহ দিয়ে দিতেছে, মা আরো বিয়ানের গায়ে হাত দিতেছে, মেয়ে কি আর ভালো হইব তাতে? কেন আমার মেয়েকে অন্যায় কিছু করছে? আমার মেয়ে যদি অন্যায় করতো ঠিকই আমি শাসন করতাম, ও তো একদম ঠিক কাজ করছে, আপনার গায়ে হাত তুলছে। আমি যদি ওর জায়গায় থাকতাম না, হাত তো দূরের কথা পাও তুলতাম, খাইতে বইতে উঠতে। আসুন একটা তোর কথা কই, ওই এত সুন্দর রুমটা যে বুড়িরে রাখছো, রুমটা কি নোংরা হয় না? নিচে গিরে যাচ্ছে না, গিরে কি থাকতে দিতে পারছ না? আপনার কি শরম লজ্জা বলতে কিছু নাই? আপনিও তো আমার কান্দের উপরে বৈশা বৈশা খেতেছেন, আপনি কোনো দিকে চলে যেতে পারেন না? কি লিগে চলে যাবো? আর লজ্জা শরম থাকবোই বাকে। আমার ছেলে প্রবাসে বসে এত কষ্ট করে ইনকাম করে টাকা পাঠাইতেছে, আমি ওর মা, আমি খামো না, কে খাইবে? তোমার মা? আমি একটু ইলে মা তুলে কত করে একটু ইলে মাথায় বুড়ি বুড়ি মহিলা। হ্যাঁ, আপনার পোলা প্রবাসী ইনকাম করে আপনার গেলা না লাগা, এতটা গেলা না লাগা, ভবিষ্যতের লাগা, ভবিষ্যতের কথা চিন্তা করে প্রবাসী হাড় ভাঙা পরিশ্রম করে যে ওদিন বাচ্চা কাচ্চা হইব, ও কি না লাগবে না টাকা পয়সা? সব যদি আপনার পিছনে ভাঙে তাহলে ভবিষ্যতে ভিক্ষা করবো, ভিক্ষা করবো আমার মেয়ে না না? ভিক্ষা করবো কি লিগা? এই যে ভবিষ্যৎ হলো আপনি, আপনার ছেলে, আপনার স্বামী, এরাই তো ভবিষ্যৎ আপনার মেয়ের জন্য। রক্তের চাপাটা না একটু গন্ধ রাখতে পারেন না আল্লাহর রাস্তায়। আমি আবারও আপনারে সাবধান করতেছি, আমার মার সাথে না কোনো বাড়াবাড়ি করবে না। আমিও তোমার সাবধান করতেছি, তোমরা যা করতেছো না একদম ঠিক করতেছো। এবারে কি করবি কি করবি বল। শোন, তোর ছেলের কাছে যদি বিচার দাস না, কোনো লাভ হবে না। তোর ছেলের যদি আমি বলি ক তাইলে ক, আর যদি বলি খ তাইলে খয়। এর 19-20 হয় না, তুই ভালো করে জানিস। আপনার ছেলে না আমার মা এই যে আসলে নাচায়, বুঝছেন? আর চলে না চায় আপনার যেমন আপনার স্বামীর না চান, আমার স্বামীর নাচাই, আপনার স্বামীর তো নাচাই না। আয় চলো তো, এই মহিলার সাথে না ফালতু কথা বলে লাভ নেই। তুই আমার 5টা মিনিট সময় দিলি, লয়ে যা বিড়িরে সাহায্য করে আমি আইতাছি। বাহ কি সুন্দর বুদ্ধি, সাইস্তা করে আইতেছি। চলো তোমার এক লাখ বক বক করবো, একটু পরে মুখ এমনি বন্ধ যাব, খাবারগুলা ঠান্ডা হয়ে যেতেছে। চলো না। ওনার মেয়ে ওনার সামনে আমার গায়ে হাত তুলে, উনিও সাথে আমার গায়ে হাত তুলে। কি মা আর কি মেয়ে, কি দুনিয়া আইলো আর কি জামানা আইলো। খুলতেছি। আরে জিয়ারি, ভালো আছো? যাও যাও ভিতরে যাও। আমি বুঝলাম না একটা জিনিস, আপনি জ্ঞান গেটটা খুলছেন, তাহলে কে খুলবো? বাসার ভিতরে তো তোমার বই নাই, খুলে না গেট টেট। আপনার না একদিন আমি বইলা দিছি যে আমি আসলে অন্তত আপনি গেট খুলবেন না। হ্যাঁ, এই যে আপনি আছে না একটা অলক্ষী, একটা অপায়া। আমি যেদিন এই বাসায় আসি আপনি যদি গেটটা খুলেন, আপনার চেহারাটা দেখলে আমি যাওয়ার সময় বাসা থেকে
একটা না একটা দুর্ঘটনা ঘটবেই আমার সাথে। কারো চেহারা কি অলক্ষী অপয়া লেখা থাকে? আপনার চেহারা না লেখা থাকলো না, আপনার চেহারাটা না একটা অলক্ষী, একটা অপায়, আপনি পুরোটাই একটা অলক্ষী। আপনি ওইবার কাজটি পরে গেটটা খুলছেন, আমি যাওয়ার সময় বাড়িতে গাড়ি থেকে নামছি, রাস্তাটা পার হয়ে গেছি প্রায়, এর মাঝে একটা ট্রাক আসা একটুর লিগা আমার গায়ের উপর উঠে নেকা, জানেন ওদিনে আমি মরে যেতাম গা। আমার ভাগ্যটা ভালো, বাইচা গেছি একটুর জন্য। আপনার চেহারাটা না নেক্সট টাইম আর আমার দেখাইবেন না, যান আমার চোখের সামনে যান, আমার বোনে ডাক দেন, যান। যাই আরে যান তো। শোনো, একটা কথা বলি, আল্লাহর বান্দা বান্দি কেউই অপয়া না, কেউই অলক্ষী না, এই কথাটা মাথায় রেখে। এই যে আপনার কাছে আমি জ্ঞান শুনতে চাইতেছি না, জান ঠিক আছে। আপু ডাক দেন, আপু আপু কই? এই তো, কখন আসলি? এই তো এইমাত্রই আসছি। আর তোর বাসায় এসে মুডটাই নষ্ট হয়ে গেছে। কেন, কি হয়েছে? ওই যে তোর একটা শাশুড়ি আছে না, অলক্ষী অপয়া, আয় চোখের সামনে পড়ছে, না জানি আজকে কোন দুর্গতি আছে কপালে, আল্লাহ মাহমুদই জানে। ওই মহিলাটার এত বলি যে আমার ফ্যামিলির লোক আসলে আপনি গেট খুলবেন না, কষ্ট করে আমার ডাক দিবেন, তারপর সে সেটা পারে না। তুই বাসা থেকে এটা বাই করে দিতে পারিস না? বাসা থেকে বের করে দিলে বাসার কাজগুলো করবো কি? হ্যাঁ তো দিয়ে মাগনা করাইতে পারি। একটা কাজের লোক রাখলে তো 10,000 টাকা জীবন মাসে, বুঝছিস না? ও এটাও ঠিক কথা, যাক বাদ দে কথা। ওই তোর ফোন দিয়া যা বলছিলাম আপু। ও, তুই তো টাকার কথা বলছিলি, কিন্তু টাকা তো আমরে দিয়ে দিস। শোনাবো, 900 কথা আমি শুনতে চাই না। ওই টাকা আমার লাগবেই, আমার অনেক প্রয়োজন টাকা, এই জন্যই তোর ফোন দিয়ে বলছি। আর তুই বলছিস আসতে, এই জন্যই আসছি, কারণ আমার টাকা লাগবেই, কীভাবে দিবে আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তুই বল, আমি দেখতেছি। দেখতেছি না, টাকা নিয়ে আপু, টাকা লাগবে। কেমনে যে এই বুড়িটা নিয়ে থাকে আমার বইনে, আমি হইলে কবে গাড় ধরে বাসাতে বাইর করে দিতাম, নিয়ে আর থাকে। এই নে, এটা কিন্তু বাজারের টাকা তোরে দিলাম। বাজারের টাকা দিছিস আর যাই করছোস, আমি বলছি যেদিন দিমু ওদিনই দিমু, এর আগে আমি টাকা দিতে পারবো না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, খাবার খাইছ? না, খাওয়ান টাউন খাবো না, বাসায় যাইয়া, বুঝছস? ওই আরেক দিনে থাকবো না, ওই টাকা দিয়ে আমার খুব প্রয়োজন ছিল দেখে আসছি, না লাইট না। আচ্ছা ঠিক আছে। আর সাবধানে থাকিস, শাশুড়ি একটা ওটা কম খাইতে পারিস না, কালুর বস্তা হইতেছে দিনে দিনে। ওটারে কি আমি ভালো খাবার দিই নাকি? সব আহি বাহি খাবার দিই, তারপরে কেমনে যে এত মোটা হইতে সাল্লাই জানে। বংশগতই মোটা, বুঝছস? যাই আপা, তাহলে ভালো থাকিস। আচ্ছা সাবধানে যাইস। দাঁড়াও জিয়ারি, তুমি যাইতেছো গা? ও মা, আমি তোমার নাকি চা বানাইছি, নাস্তা বানাইছি, এরপর কেক আনছি, মিষ্টি আনছি, ওগুলি খাবা না? আপনি কেমন মনে করলেন যা আমি আপনার হাতে চা বানানো খাবো? আপনার মতো একটা অপায়া অলক্ষীর, হ্যাঁ, চোখের সামনে তো সরেন। খাইবা আর কি, জানি আর হেটা তো নিয়ে যাইতেই আছো, তাই না? আপনার সমস্যা কি? আপনারটা নিছি, নিলে না আমার বোনেরটা নিছি। সমস্যা কিছুই না, বোনেরটাই তো নিছো। বোনের তো তোমার আব্বা ইনকাম করে টাকা পয়সা দিয়ে যায়, তুমি তোমার বোনেরটা নিবা না কারটা নিবা তাইলে? এই যে মুখ সামলায় কথা বলেন, আমার বাপে কেন ইনকাম করে দিয়ে যাবে? আমার দুলাভাই ইনকাম করে পাঠায়, সেই টাকাটা নিছি, আর মাগনা এনে হাওলাত নিছি, নেক্সট টাইমে ফেরত দিয়ে দিব। দুলাভাইয়ের কাছে কি সবাই হাঙ্গা পাইছো নাকি যে সবাইরে দিব দুলাভাই? আপনার তো দেখি ভালো চোপা পারছে, চোপাটা আছে না আবার ভাঙ্গা ফেলমু। আমার বোনের জায়গায় আমি যদি হইতাম না, এতদিন না আপনার বৃদ্ধাশ্রমে থাকতেন, বুঝতে পারছেন? তাই বৃদ্ধাশ্রমে থাকবা তুমি? তুমি আমি থাকবো না, আপনারা পাঠাইতাম। আমি তো বুঝেছি তুমি থাকবা বৃদ্ধাশ্রমে, তোমার থাকার দরকার। এই বুড়ির ঘরে বুড়ি, আমি কি বুড়ি হয়ে গেছি গা যে আমি বৃদ্ধাশ্রমে থাকবো? তুই তো বুড়ি হয়ে গেছিস গা, তুই তো অসল মাল একটা ঢেকি, তোরা বৃদ্ধাশ্রমে রেখে আসবো। তুমি তো জোয়ানের ঘরে জোয়ান, তোমার গলা কেউ না একটা বৃদ্ধাশ্রম খুলছে, তোমার ঘরে এখানে পাঠানো হবে। আপনার অনেক বুলি ফুটছে, আমার বোনে আপনার বুলিগুলা ভাঙতে পারে না, না বুঝতে এলে পারছেন? কিন্তু তোমার ঘরে নিয়ে তা আমার এখন সময় নাই আপনার বুলি ভাঙার, ঠিক আছে? আমার একটা কাজ আছে, নয় এতক্ষণে না আপনার বুলি আমি ভালো মতন ভাঙে দিয়ে যেতাম। আপনার চোপাটা না বন্ধ করেন, আপনারা বলছে আমার চোখের সামনে আসবেন না। আমার মনে হয় কি জানো, আমার ছেলেটারে তুমি তোমার বইনে তোমার মা একসাথে মনে হয় জন্ম দিছো, মানে আমার স্বামীর কাছে শুইয়া। বেডির ঘরে বেডি, তোরা কইতাম, খালি আমার সময় নাই দেখা, তাই এতক্ষণে না তোর চোপার আড্ডি আমি ভাঙ্গা দিয়ে যেতাম। আমার চিনো সারামি বেডি, আমার বোনের থেকে বেশি খারাপ আমি। নেক্সট টাইমে তোর দেখবো। আসতেছি তো, আইসেই পাগল হয়ে যায়। বুঝলাম না, তুমি গায়ে কেন হাত দিতেছো? হুট করে বিদেশ থেকে দেশে চলে আসলা, আমি কিছু জিজ্ঞাসা করতে পারলাম না, মারতেছো কেন? সমস্যা কি তোমার?
সমস্যাটা কি ওটা তো বলবা, গায়ে কেন হাত দিতেছো? আর তুমি যে দেশে আসবা কই বললা না তো? কি বলবো তোরে? কি বলো মানে? তুমি দেশে আসবা এটা আমার জানানোর প্রয়োজন মনে করো না? আমি তো দেশে আসছি গত সপ্তাহে। কি গত সপ্তাহে আসছি দেশে। কত সব? তাহলে তুমি এই এক সপ্তাহ কোথায় ছিলে? তুই কে তোরে বলতেই? আমি কে মানে? তুই কে? আমি তোমার ওয়াইফ। হ্যাঁ, তোমার ওয়াইফ। তুই আমার ওয়াইফ? হ্যাঁ, একটা ওয়াইফের কাজ কি? সংসার সামলানো। একটা সংসারে কে কে থাকে? মা বাবা ভাই বোন, ঘরের রান্না বান্না, ঘরের কাজ বাজ করা। সব কিছু মিলে একটা সংসার, তাই না? হ্যাঁ। আচ্ছা, ছেলের বউদের কি শুধু খাওয়া দাওয়া ঘুম আর নিজের বাবা মা আসলে টাকা দেওয়া আদর করা ভালো মন্দ খাওয়ানো, এটি কি সংসার? বুঝলাম না তুমি। যেটা বলছিস সেইটা বল। বুঝলাম না টুঝলাম না কোনো কথা নাই। যেটা প্রশ্ন করছিস সেটার উত্তর দে। আমার বাপ মার যতটুকু অধিকার আছে তাদের অতটুকু দিই, তোমার মার যতটুকু আছে তারা অতটুকু দিই। আমার মারে ততটুকু দেশ। তোমার মার ভাগ তো আর কেউ নিয়ে যেতে পারবো না। আমার মার সাথে কি কি করস কত? তোমার মার সাথে করস না কে? আমার মার সাথে কি কি করস ক। তোমার মা খাইতেছে লইতেছে ঘুমাইতেছে, এর বাইরে আবার ওনার সাথে কি? সত্যি করে কব, নাহলে কিন্তু তালাক দিয়ে দেবো। আমার শরীরের ভিতরে কিন্তু এত রাগ এত রাগ এত রাগ, আমি মানে বইটা তোরা বইলা বুঝাতে পারব না। তুই বুঝোস? হ্যাঁ, এত বছর পরে বিদেশ থেকে আসছি, তোরে বুকে না নিয়ে তোরা থাপ্পড় দিছি, তুই বুঝোস আমার ভিতরে কি চলতেছে? আমার ভিতরে রক্ত টকবক টকবক করতেছে। সত্যি করে বল, আমার মার সাথে কি কি করস? কি কি করস আমি সেটা শুধু জানতে চাইছি, নাহলে তালাক দিয়ে দেবো কিন্তু। বললামই তো, এখানে আবার তালাকের কি আছে? বলবি না? সত্যি কথা বলবি না? আর কথায় তোর কথা মুখ থেকে আমি শুনতে চাইতেছি, সত্যি কথা বলবি না? বলবি না? হ্যাঁ শোন, না না মানে শোন, বিদেশ থেকে অনেক টাকা ইনকাম করে আইছি। আমি চাইলে দাড়ি পেকে গেছে না, গেছি কি ইয়াং বয়সে গেছি, তখন দাড়ি মোছ ছিল না, এখন দাড়ি পাইকাও গেছে গা। আমি চাইলে কিন্তু একটা বিয়ে করতে পারবো। তোর মাথা ঠিক আছে? আমি বিয়ে করে ফেলবো। তুই সত্যি কথা বল, নাহলে বিয়ে করবো। দেখা যায় সত্যি কথা বলতে বলছি। আমি তোমার বলতে তিন বলবো, এক দাঁড়াও না, দুই। উম, কথা বলার তো সুযোগ দিবা তুমি আগে। এক দুই বলবি না? সত্যি কথা বলবি না? শোন, আমি তোমার বলি, একটা সংসারে 5 জন মানুষ যদি থাকে তাহলে তো মিলামিশাই সবাই ঘরের কাজ করে, তাই না? দেখা যায় আম্মা মুরব্বী মানুষ সারাদিন ঘরে বসে থাকতে বোর হয়ে যায়, তো আমার হাতে হাতে একটু একটু কাজ করে, ওই আর কি। আর কি হবে? তিন বললি না তো? বললি না তো তুই? হ্যাঁ, এর বাইরে আবার কি হবে? এর বাইরে কিছু হবে না, কিছু হয় না। না, দেখতো এই ভিডিওটা দেখতো। আমার মারে কে মারতেছে? আমার মারে বাসি পচা খাইতে দেস। যেই বাসি পচা তুইও খাইতে পারবি না, যেই বাসি পচা খাবারটা তুইও খাইতে পারবি না, সেই বাসি পচা খাবারটা আমার মারে দেস। আমার মা এই পান্তা ভাত বাসি পচা নাকের সামনে নিয়ে বমি করে দেয়, তুই খাইতে পারবি সেটা? দেখো তোমার কথা বল, তুই খাইতে পারবি সেটা? কোথাও ভুল হয়ে গেছে। তোর বাপ মা ভাই বোন কারোর সাথে আমার কোনো সে নাই, কারণ তুই আমার বউ, তোরে বিয়ে করছি। তুই যদি তোর বাপ মা ভাই বোনের সাহস না দেস আমার ভাই বোন আমার মায়ের সাথে খারাপ আচরণ করার, তাদের কোনো সাহস নাই, তাদের কোনো ইখতিয়ার নাই যে আমার মায়ের সাথে আমার বোনের সাথে আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করবে। আর আমার মা শুধু এখানে থাকে, আমার ভাইও কোনো দিন আসে না। আমি যতটুকু জানি আমার ভাই কোনো খোঁজখবরও নেয় না, কারণ তুই পছন্দ করস না। আমার বোন একটা বিদেশে থাকে, সেই বোনও ঠিক করে খোঁজখবর নেয় না আমার মায়ের। কি জন্য নেয় না? তোর কারণে নেয় না। আমি কি তোমার আবার কথা কস তুই? তুই কথা বলবি না। তুই কথা বলবি তো মনে কর যে তোরা পারাময়। এখন তুই যেহেতু সত্যি কথা বলস নাই, আমি মনে মনে একটা ডিসিশন নিয়ে আসছি। যদি তোর মুখ দিয়ে তুই সত্যি কথাগুলো বলস তাহলে তোরা মাফ করবো। যদি তুই আমার সাথে মিথ্যা কথা বলস তোরা বাসা থেকে বের করে দেবো। তুই এক কোণ এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাবি। আমি জানি তুই মিথ্যা কথা আরও বলবি, এই জন্য আমি 1 সপ্তাহ আগে আসছি। 1 সপ্তাহ আগে আইসা আমি সব খোঁজ খবর নিয়েছি। আমি চাইলে আর ছদ্মবেশ নিয়ে আসতে পারতাম। আইসা তোর যে কার্যকলাপগুলো আমার মায়ের সাথে আমার সংসারে কি কি করস আমি কিন্তু এগুলো ধরতে পারতাম, কিন্তু আমি আসি নাই। দরকার নাই, সব আমার কাছে তো পানির মতো পরিষ্কার। তোর চেহারাই বইলে দিয়েছে তুই যে অন্যায়কারী। তোর চেহারা, তোর চোখ,
তোর নাক, তোর ঠোঁট সব বইলা দিতেছে তুই যে অন্যায় করছস। কেন করলি এই নৌকা? কেন করছস এমনটা বল? আমি কি তোর কোনো কিছুর অভাব দিছি? হ্যাঁ, তোর আমি বিদেশ থেকে বলছি তোর জন্য আমি টাকা পাঠাতে পারবো না, তোর জন্য নেকলেস পাঠাতে পারবো না। তুই যখন যা চাইতেছস আমি দিতেছি না। হ্যাঁ, তাহলে কেন এই কাজটা করলি? আমার মারই তো তোর কাছে রেখে গেছি আমানত হিসাবে, তাহলে কেন তুই আমানতের খেয়ানত করলি? বল আমারে, উত্তর দে। কথা কস্তাকে উত্তর দে। না মানে দেখো, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে। আমিও ভুল করে একটা কাজ করতে চাই। আমি দেখো উল্টা 1 তালাক, 2 তালাক, 3 তালাক ভুল করে দিয়া ফেলাইছি। আল্লাহ, কি করলাম আমি? ভুল করে দিয়া ফেলাইছি। মুসলমানের নিয়ম আছে, মুখদা 3 তালাক বললে তালাক হয়ে যায়। কেউ সাক্ষী নেই, কিন্তু আল্লাহ তো সাক্ষী। তোমার আমি তালাক দিয়া লাইছি। আমি তো ভুল করছি। হ্যাঁ, এই ভুলের তো কোনো মাসল নাই। এই কাজটা ঠিক হলো। ও আরে, কাজটা আমি আসলে ঠিক করি না, আমি কি করবো? আল্লাহ, আমি কাজটা ঠিক করি নাই। তখন তোমার আমার তালাক হয়ে গেছে। তুমি এখন থেকে আমার বউ নেই। হ্যাঁ, তাহলে কাজ করো, কালকের ভিতরে তোমাকে কাগজপত্র কাবিনের টাকা দিয়ে তুমি যেহেতু ভুল করেই ফেলছি, আমি কিন্তু ভুলের মাসুল দিচ্ছি। এই কাবিনের টাকা দিতেছি, আমি কিন্তু খুব প্রায়শ্চিত্ত করতে চাই। কি আর করবো, ভুলে যেহেতু তালাক দিয়েই ফেলছি, একা তো আর থাকতে পারবো না। এত বছর বিদেশ করে আসছি, আর একটা তো ভুল আগেই আমার। এত বছর তো কোনো ওই বউ, কোনো মেয়ের সঙ্গ পাই না, এখন তো লাগবে। ঠিক আছে, বিয়ে বিয়ে যেহেতু করবোই, এই তালাকের সম্পূর্ণটা কাজ করে নিই, পরশু দিনই বিয়ে করব। মেয়েও ঠিক করে আসছি। ঠিক আছে, মেয়ে ঠিক করে আসছি। তার মানে তুমি কাজগুলো ইচ্ছা করে ইচ্ছা করে করছি, ইচ্ছা করে। তুই আমার মায়ের সাথে ইচ্ছা করে এই কাজগুলো করছিস, আমি ইচ্ছা করে করছি। তোর জীবনে তোর বাপ মা ভাই বোন তোর 14 গোষ্ঠীর শিক্ষা দিয়া ফেলাইছি। তুই পারলে আমার একটা পশম ছিঁড়ে দেখাবি যে আমার কিছু করতে পারোস কিনা। যদি না পারোস, চেন খুলে দেবো। তারপর একটা পশম যদি ছিঁড়া, আমার বেকা পশম যদি টান করতে পারোস 12 বছর চুষা, তারপরে মনে কর যে আমার কাছে আসিস। বাইর বাইর কাজটা তুমি ঠিক। বাইর, তার কাজের মায়ের বাপ। বাইর বাইর বাইর। তোমার না আমি দেখি। আমারে দেখে লইব, আমারে দেখবি। যেই দালালে আমার বিদেশে নিছিল না, এই দালালের কানের নিচে কইসা 4টা চটকোনা দিছিলাম। এই দালালও আমার কইছে তুই বিদেশ কেমনে থাকস, আমি দেখ খেলাম। আমি দালালরে কইছিলাম দেখিস, আমি সশরীরে বিদেশ থাকো 5 বছর, এই 5 বছর তুই আমার দেখবি, কিন্তু আমার কিছু করতে পারবে না। কিছু করতে পারে নাই তো, কারণ আমি আমার জায়গায় অবস্থানে টাইট ছিলাম, শক্ত ছিলাম। আম্মা